আল্লাহ যখন এরকম আদালতে বসবে না, একদল লোক খালি মাথা চাপড়ে বলবে, আল্লাহ এই মুসল্লিদের দলে ছিলাম না, খেলাধুলায় ব্যস্ত ছিলাম, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। সেই দিনে বলবো, আল্লাহ খেলাকে থড়ি দেখিয়ে মোস্তফার গোলাম হওয়ার জন্য বসেছিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার আগে একেবারে প্রথম এসেছি আমি, হামদটা শর্ট করে পড়ে সব দু চারটে কথা বলতে হবে আমাকে, আর যদি ঘুম লাগে বলবো, দু চারটে কথা বলি। একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। হামদ শেষ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আপনাদের যুবকদের, মুরব্বীদের, ভাইদের একটা চরমভাবে বলে যাচ্ছি। এমন কোনো মানুষ নেই তার রোগ নেই, এমন কোনো মানুষ নেই তার প্রেশার নেই, এমন কোনো মানুষ নেই যার অর্থ উপার্জনের চিন্তা নেই, এমন কোনো মানুষ নেই তার পারিবারিক সমস্যা নেই, এমন কোনো মানুষ নেই তার ছেলের শরীর খারাপ হয় না। এরকম আছে না? নেই? প্রত্যেকে বলতে হয় তো, বলতে হয় না? হঠাৎ আল্লাহ আমার ছেলের শরীরটা ভালো করতো বলেন না? নিজের কষ্ট হচ্ছে, আল্লাহ আমার এই হচ্ছে বলেন না? আজকের থেকে নিজের সব কথা গাঁটলি বেঁধে বুকের ভিতরে কবর দিয়ে দেন, বলবেন না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, আর বলার দরকার নেই। আল্লাহকে বলেছে আমাকে চাও, আর আপনি বলছেন চাইতে হবে না। আপনার কষ্ট, আপনার ব্যথা, আপনার বেদনা, আপনার অভাব, আপনার রোগ, আপনার ছেলের শরীর খারাপ, আপনার মেয়ের শরীর খারাপ, আপনার বিবির শরীর খারাপ, এই সবগুলো বেঁধে মনের ভিতরে পুঁতে রেখে দেন, দিয়ে হাতটা তুলে নূরে মোস্তফার নামে দরুদ শরীফ পাঠিয়ে দেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ বলবে, ফেরেশতা আমার নৌকাডুবির পাগলদের অবস্থা দেখো, কষ্ট হচ্ছে ওর, রোগ হয়েছে ওর, ওর কথা ভুলে গিয়ে আমার বন্ধুর নামে দরুদ পাঠাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা তোমরা বলো, যে তার কথা ভুলে আমার বন্ধুর তাজিমে ব্যস্ত, আমি আল্লাহ তার সমস্যা তো আমি মিটাবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নম্বর সমাধান করে নেন, জীবনের সব চাওয়া পাওয়ার প্রথম থাকবে মুস্তাফার মহাব্বতের দরুদ ও সালাম। আর ঈমান, ইসলাম, শরিয়াত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মাদ্রাসা, মসজিদ, জলসা, খানকা, ইসাল, সব দান ধ্যান, দুনিয়া সবের মূল হবে মিলাদুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মূল মিলাদুন নবী, ইসলামের মূল মিলাদুন নবী, মসজিদের মূল মিলাদুন নবী, তামাম কায়নাতের আমলের মূল হলো মিলাদুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী কলিজায় ভরে তাজিমের সঙ্গে রেখে দেন, আর আদবে মুস্তাফা দরুদ পেশ করে দেন। ইনশাআল্লাহ এই অধমদের বাকি জীবনের টোটাল জিম্মাদারি নিয়ে রেখে দেবেন স্বয়ং আমার আল্লাহ। ওসিলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এত রাত্রি বসে ছেলেদের তো দু চারটে কথা শোনাবে ভাইগুলো, এরা ওদিকে যায়নি, এখানে বসে আছে, রাসূলুল্লাহর মহব্বতে এসে বসে আছে, আল্লাহর মহব্বতে এসে বসে আছে। একটা সুসংবাদ দেবো আপনাদের, তার আগে খুব প্রাণ ভরে অন্তর থেকে গভীর রাতে একবার আমাকে বলে দেন, এই গ্রামটার নাম কি গো? নৌকাবুড়ি। নৌকাবুড়িতে আমি কোনোদিন আসি না, জানি না। আমার এই মুজিবার ভাইকে চিনি, উনি ফতের ওয়াইসি হুজুরের দরবারে যান, আমিও দরবারের একজন নালায়েক গোলাম, ভাইয়ের সঙ্গে দেখা হয়। তো একটা কথা শুধু আমি আল্লাহকে দেখি দিই, ইলমান ওয়া কুদরাতান। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। বুক থেকে, কলিজা থেকে, অন্তর থেকে বলুন, আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী, আমাদের রাসূল হয়েছেন, আর আপনি পেয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? যদি বলুন, এই এমন একটা প্রশ্ন যে উত্তর না দেবে সে কাফের হয়ে যাবে। আখিরি জামানার নবীকে আল্লাহ আমাদের কাছে রসুল হিসেবে পাঠিয়েছেন, আপনি সেই রসুলকে রসুল পেয়েছেন, আপনারা এবং আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলুন, খুশি না বেজার? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবেন। এখন বাজে 12:17। আপনাদের যার বয়স যা আছে অঙ্ক ওই আধার কার্ডে রেখে দেন,
এই মুহূর্তে যারা মুস্তাফার প্রতি খুশি বলে অন্তর থেকে খোদার দরবারে স্বীকারোক্তি দিয়েছেন, এই মুহূর্তে ঘড়ির কাঁটা ধরে আমার আল্লাহ এই বান্দা কটার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ নারী দেখবে রাসূল বলে মেনেছেন তো? এই মানাটা আরেকটু মজবুত করাবো আজকে, তারপরে ওয়াজ করবো। আজ প্রথম দিন এসেছি, রাসূল তো এই সব কিছুর মূল, তাই তো বললাম তো, মিলাদুন নবী এটাই মূল। আল্লাহ আমার রাসূলের পাককে একটা কথা বলার ইচ্ছা করেছে। কে? আল্লাহ। আল্লাহ তো কখনো আমার রাসূল পাককে মোহাম্মদ বলে ডাকেননি। আল্লাহ আদুরে নাম করতেন, কত রকমের নাম দিয়ে রাসূলকে ডেকেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ শখ হলো আমার বন্ধুকে কি বলে ডাকবো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার এই সূরা পড়বেন, প্রথম সূরা ইয়াসিন যতবার শব্দটা বলবেন, মুহাম্মদ শুনলে যেমন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন পড়লেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বোঝা গেল না? গেল না? আমার ইয়াসিন একটা কথা বলবো। ও জিব্রাইল সাল্লাম, আল্লাহ কথা বলবেন, হুজুর তো আনন্দে আত্মহারাবো। কি বলবেন? বলছে আল্লাহ এমন কথা বলবেন, সেই কথা বলার জন্যে আল্লাহ নিজে কসম খাবেন। আরো জোরে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার দয়া নবী সোনা নবী পাকের এত ভালোবাসেন, মহব্বত করেন। আমার দয়া নবী পাক একটা কথা বলার জন্য আর দুনিয়ার মানুষটাকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সাল্লাম, আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ পাক কসম করে একটা কথা আমার বন্ধুকে জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কথা মিথ্যা আছে? আল্লাহর কোনো কথা কম বেশি আছে? আল্লাহর কোনো কথা ফলস আছে? তারপরেও বলছে আমি একটা কথা বলবো, কসম করে বলবো। আমি যেমন বলি আল্লাহর কসম ভাই, আপনি বলেন আল্লাহর কসম ভাই, বলেন না? কখন বলেন? খুব একটা ভাইটাল কিছু, খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন আমি কসম খাও। রাসূল তো অবাক, আমার আল্লাহ কসম খাবেন? কিসের কসম? আল্লাহ কিসের কসম খাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছে বন্ধু আমি আর কিসের কসম খাবো, একটা কথা আপনাকে বলার জন্য আমি আল্লাহ আমার কোরআনের কসম খাচ্ছি। আর একটু জোরে, আর একটু জোরে। ওয়াল কুরআনিল হাকীম, আমি আল্লাহ আমার কোরআনের কসম করে একটা কথা বলবো। পৃথিবীর মনুষ্য জাতি শোনো, আমার বন্ধুকে আমি একটা কোরআনের কসম করে কথা বলবো। ওহ আল্লাহু আকবার, হুজুরের কলিজা পাঁচাত, কি এমন কথা আল্লাহ আমাকে বলবেন কোরআনের কসম করে? হুজুর তো हैरान হয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি কোরআনের কসম করে অন্য কথা বলবো না, একটাই কথা বলবো, আপনি হলেন আল্লাহ নবী, আল্লাহর রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমি কোরআনের কসম করে বলছি আপনি রাসূল, সুবহানাল্লাহ। কোরআনের কসম করে বলছি আপনি নবী, সুবহানাল্লাহ। হায় 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 হায়, আপনি কি করেছেন? আপনাদের জিজ্ঞাসা করি, 60 বছর তো ওয়াজ শুনলেন, আল্লাহ এত বড় কসম দিয়ে নবীর অফার দিয়েছেন, আপনি সেই অফারটা কিভাবে নিয়েছেন? কিভাবে আল্লাহর মনের এত বড় মহব্বতের জজবা, আপনি কি জজবায়াত দেখিয়েছেন? আজকে আমরা আমাদের এই নৌকা ডুবি মাহফিল থেকে দেখাবো ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকের আল্লাহকে একটু বলি, গভীর রাতে আল্লাহ শুনুন, আল্লাহ শুনুন নাকি? আল্লাহ শুনবেন নাকি? শুনবেন না? সামিউম বাসির, শুনবেন না শুধু দেখবেন। একবার জোরে বলুন দেখবেন শুধু না, ওয়াহুসিলা মা ফিস সুদূর, এই ভেতর থেকে কি বলছেন সেটাও দেখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই গভীর রাতে আপনাকে বলছি,
আপনি কোরআনের কসম করে যাকে নবী আর রসুল বলেছেন, আমরা এই নৌকা ডুবির আগত মানুষেরা আপনার নামের কসম করে বলছি, আমরা তাকে রসুল বলে মেনে নিয়েছি। আরো জোরে, আরো জোরে সবাই বলুন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আখিরি জামানার নবী নূরে মুস্তাফা আমাদের নবী। ফেরেশতা দেখো দেখো আমার সঙ্গে কিরমরা পাগলামি করছে, দেখ কিসের পাগলামি? আল্লাহ মুস্তাফার প্রেমের পাগলামি। বললেন না আমার হাফেজ সাহেব বাবু তো এখানে আছেন। এই আকাশ থেকে কেতাবগুলো আল্লাহ নামিয়েছেন আসমান থেকে। কোত্থেকে? আসমান। ছোট ছোট অনেকগুলো আর বড় বড় চারটে। কোথা থেকে? আসমান থেকে। আসমানি কেতাব বলা হয়। কি বলা হয়? আসমানি কেতাব। তওরাত শরীফ, তওরাতকে শরীফ বলতে হবে। তওরাত শরীফ আসমানি কেতাব, মানে আল্লাহর কিতাব, আল্লাহর কথা। এক বছরে বলুন। জাবুর শরীফ আসমানি কেতাব, মানে আল্লাহর কথা। এক বছরে বলুন। ইনজিল শরীফ আসমানি কেতাব, মানে আল্লাহর কথা। এক বছরে বলুন। কোরআন শরীফ আসমানি কেতাব, মানে আল্লাহর কথা। এক বছরে বলুন। চারটি আল্লাহর কথা, চারটি আল্লাহর কথা। আচ্ছা, এইবারে পৃষ্ঠা খুলুন। ও আল্লাহ, তৌরাত তো খুললাম, এ তো দেখছি ইব্রানি ভাষা। ও আল্লাহ, এই কেতাবটা খুললাম, এ তো দেখছি সিরিয়ানি ভাষা। ও আল্লাহ, এই কেতাবটা খুললাম, এ তো দেখছি ইব্রানি হিব্রু ভাষা। আল্লাহর ভাষাটা করকম? আল্লাহর ভাষাটা কি? আল্লাহ বলেন যে সাল্লাম, তাওরাত শরীফ আমার কিতাব, আমার ভাষা, আমার ভাষা হলো আরবি। জবুর আল্লাহর কিতাব, আসমানি কিতাব, আসমানের ভাষা হলো আরবি। ইনজিল আসমানি কিতাব, আসমানি ভাষা হলো আরবি। ও জিবরাইল সাল্লাম, এই তাওরাত শরীফটা আমার আরবি ভাষায় তুমি নাও, আর মুসা নবীকে দেওয়ার সময় ওই নবীর ওই জাতির ভাষাতে তুমি দিয়ে দাও। জাবুর শরীফটা তুমি নাও, আমার ভাষা তোমার পর্যন্ত আটকে রেখে দাও, আর ওদের ভাষায় ওই কিতাবটা নাজিল করে দাও। ইনজিল শরীফ আমার ভাষা তুমি নাও, আর ওদের মতো ওদের ভাষায় নাজিল করে দাও। কোরআন শরীফ আমার ভাষা তুমি নাও। ও জিবরাইল, আমার ভাষাটাই আমার বন্ধুকে দিয়ে দাও। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? যা, ওই জন্যে আল্লাহর ভাষা যা, কোরআনের ভাষা তাই, রসুলের ভাষা তাই, জান্নাতের ভাষা তাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার, খবরদার, জিবরাইল এখানে যেন ট্রান্সফার করবে না। ওই নবীগুলোর আমার ভাষা তোমার বন্ধু রেখে দাও, আর আখিরি জামানার নেমার বন্ধুকে যখন দেবে তখন আমার ভাষাটাই আমার বন্ধুকে দিয়ে দেবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সেই রসুলের ওসিলা, সেই মুস্তাফার ওসিলা পয়গম্বর আলাইহিস, আপনারা কসম করে শপথ করে খোদাকে আজকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ কলমা পড়ে মেনেছিলাম। কিন্তু কলমা পড়লেই তো মানা হয় না, কলমা পড়লেই তো মানা হয় না। কলমা পড়লেই নবী মানা হয়ে যায়? বলুন না, কলমা পড়লে নবী মানা হবে? হাফেজ সাহেব রয়েছে, জিজ্ঞেস করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু। সবাই একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের দরবারে এসে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিয়েছে, কলমা পড়ে নিয়েছে। আল্লাহ বলছে কুল লাম তুমিনু, বন্ধুকে বলে দেন ওরা কলমা যতই পড়ুক ওরা যেন এ দাবিটা না করে ওরা কলমা পড়েছে বলে লাম তুমিনু, ওরা ইমানদার বলে দাবি না করে। বুঝবে সাল্লাম, কলমা পড়েছে তো ইমানদার না? বুঝছেন না? আল্লাহ বলে দিয়েছে
এরা কলমা পড়ে জীবন, এরা কারা? ওয়ালাকিন কুলু আসলামনা, ওই মানুষগুলো জাবানে কালমা নবী পাকের দরবারে পড়েছেন, ওদেরকে বলে দেন ওরা মুসলমান দাবি করতে পারে, ওরা ইমানদার দাবি করতে পারবে না। এই আয়াত থেকে ফতোয়া কি হবে? এই আয়াত থেকে ফতোয়া হলো কোটি 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 আল্লাহর বান্দারা সারা জীবন পৃথিবীর জমিনে তাকে আপনি মুসলমান বলে চিনে থাকবেন, আল্লাহ পাকের দরবারে তার নামটা ইমানদারের খাতায় থাকবে না। এই আয়াত কোরআনের আয়াত থেকে ফতোয়া। এখানে আর ফতোয়ার কিতাব খুলতে হবে না, ডাইরেক্ট ফতোয়া এগুলো। কোরআন থেকে কোনো মশলা পাওয়া গেলে ডাইনে বাঁয়ে তাকাতে হয়। যখন আমাদের ফতোয়া লিখতে হয় প্রথম কোরআন দেখতে হবে, কোরআনে যদি না মিললো তো হাদিস দেখতে হবে, হাদিসে না মিললো তো এবারে ফিকা ফতোয়া ফরাজ ঘাঁটতে হবে। কোরআন ডাইরেক্ট ফতোয়া, লাকিন কুলু আসলামনা, ওদেরকে বলে দাও ওরা কলেমা পড়েছে, ওরা ঈমানদার দাবি না করে, ওরা কলেমা পড়েছে, এই সুবাদ ওরা মুসলমান বলে দাবি করে, ওদের ক্ষেত্রে বলে দেন। এরকম আমাদেরও সমাজে দেখবেন, দেশে দেখবেন, আমরা কত মানুষ সারা জীবন লোক মুসলমান বলে চিনছে, মুসলমান বলে সব কিছু হচ্ছে, মুসলমান বলে দাফন পর্যন্ত হয়ে গেল, একদম শুরু থেকে শেষ মুসলমান মুসলমান মুসলমান, আর আল্লাহর খাতায় উঠে দেখব নামটাই নেই। বাকিউল্লাহ কি করে হয়, কি করে হয় ওইটাই বোঝাবো। একবার প্রাথমিক স্তরের কিছু কথা আজকের প্রথম দিনে ভাইদের একটু বুঝিয়ে যাব, আমি একটু কষ্ট করে বোঝাবো, আপনার একটু কষ্ট করে শুনবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর বুঝে গেলেই মজা লাগবে, বুঝে গেলেই খুব 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 ভালো লাগবে, এত ভালো লাগবে আর জীবনে অন্য কিছু ভালোই লাগবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কারণে দেখুন না আমার রাসূল পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মক্কা শরীফে বড় হলেন, আস্তে 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 বড় হলেন, 1 থেকে 40, এই মানুষের দৃষ্টিতে 40, নবী হয়েছেন 40, আল্লাহর দৃষ্টিতে 40 না, আল্লাহর দৃষ্টিতে 40 না, নবীদের দৃষ্টিতে 40 না, ফেরেশতাদের দৃষ্টিতে 40 না, আল্লাহর অগণিত মখলুকের দৃষ্টিতে 40 না। ক্বালাতিল আরাবু আমান্না, শব্দ বলছি মানে নিছি, আল্লাহর দৃষ্টিতে ঈমানদার না। নবী যে 40 বছরের আগে কি ছিলেন সবাই চোখে তো ধরা পড়বে না। হুজুর বলছেন ইন্নী লাআরিফু হাজারাল মাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন ইউবআসা। ও বাবা সাহাবারা, এই যে মক্কার পাথরগুলো দেখতে পাচ্ছ বাবা তোমরা, পাথরগুলো পাহাড়গুলো, আমি রাসূলুল্লাহ 40 বছর আমার বয়স তখনও হয় নাই, 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, এই পাথরগুলো আমাকে লক্ষ্য করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি মৌলভীর বাচ্চা, মৌলভী ফতোয়া দিচ্ছ হুজুরের নবুয়ত নিয়ে। হুজুর বলছেন আমার তখন 40 হয়নি, এরা আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নী লাআরিফু হাজারাল মাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন ইউবআসা। সেই রাসূল হুজুর মক্কার জমিনে এলেন, একেবারে প্রাথমিক কিছু কথা শুনে রেখে দেন, ভাই ভাই আলোচনা করি, এটাই তো ইমানের মূল, তারপর অন্য কিছু এসে যাবে ইনশাল্লাহ বলে দেবো। সেই রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আসবেন, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, জমিন খুশি, আসমান খুশি, চাঁদ তারা খুশি, গ্রহ নক্ষত্র খুশি, কুল কায়নাত খুশি। কিন্তু আরবের কিছু কিছু মহিলারা তারা খুব সেই সময় চিন্তা, সব সময় গালে আল্লাহ ঝাগো জিবাই সাল্লাম, আমার বন্ধু যাবে মক্কায়,
আর ওই মেয়েগুলো চিন্তায় বসে থাকবে? আমার বন্ধু তো রহমাতুল্লিল আর একটা কি, আরে রহমাতুল্লিল আলামিন তো এ টু জেড সবার জন্য। রহমতুল আলামিন কাদের জন্য? শুধু মুসলমানের জন্য? রহমাতুল্লিল আলামিন হলে সবার জন্য। আল্লাহ আমাদের জন্য স্পেশাল কিছু নেই? আল্লাহ বলছে হ্যাঁ আছে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? রহমাতুল্লিল আলামিন নি'মাতু লিল মুত্তাকিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার রাসূল হলেন আমাদের সবার জন্য রহমত, আর আমাদের জন্য আল্লাহর খাস নিয়ামত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নি'মাতু লিল মুত্তাকিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ বলছেন মেয়েগুলোর মন খারাপ, আমার বন্ধু যাবে আর একদল মেয়েরা মন খারাপ করে বসে থাকবে, তা আমার বন্ধুর শান কম হয়ে যাবে। আমি আল্লাহ আমার ভালো লাগছে না। কেন আল্লাহ মন খারাপ করে থাকবে কেন? বলে দেখো না, ওই জামানায় জাহিলিয়াতেরা সব কন্যা সন্তানগুলোকে ধরে ধরে কবর দিত জিন্দা। আমি মক্কা শরীফে দেখে এসেছি সেই জায়গাটা, জিন্দা কবর দিত। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু 30 শাহরা। কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, তারপরে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল 30 মাস। 30 শাহরা, 30 মাস মা তাকে দুধ পান করালো। তারপরে ওই মায়ের কোলদিনের মেয়ে ছেলে তো দাও কবর দাও। মায়ের মনটা কিরম হবে? যে মাগুলো গর্ভবতী তারা শুধু চিন্তা করছে হায় খোদা যদি মেয়ে হয়, আমার এত কষ্ট সব বেকার হয়ে যাবে। আল্লাহ আমার গর্ভে যদি কন্যা সন্তান হয়। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, ও জিবরাইল সাল্লাম, আমার আখিরি জামানা নবী পাকের ইজ্জতের খাতিরে, আমার আখিরি জামানা নবী পাকের মর্যাদার খাতিরে, শেষ জামানা নবী পাকের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ ওই মক্কার মায়েদের মনগুলো খারাপ থাকতে দেব না। এই একটা বছর ধরে মক্কা যত মায়েরা গর্ভবতী হবে আমি আল্লাহ পাক সব মায়েদের গর্ভে পুত্র সন্তান দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য বললেন ওই একটাই দোয়া চান না, ওইটা বলে যা কিছু বলুন মুস্তাফার মা আল্লাহ। সেই রসুল বড় হলেন, বুঝে নিলে কত মজা লাগে। লোকগুলো বলছে আমরা আলামিন বলে ডাকতাম, আলামিন বলে ডাকতাম, আর সেই ছেলেটা 40 বছর হয়ে যেতে আমাদের সবার বিরুদ্ধে কথা বলছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উ'বুদু রাব্বাকুম ওয়া লা তুশরিকু বিল্লাহ। এতদিন ধরে ছেলেটার সঙ্গে সম্পর্ক বড় হয়ে গেল, গিয়ে সবার বিরুদ্ধে কথা বলছে একা। এতদিন কি নাউজুবিল্লাহ ভালো বলা আমাদের ভুল হয়ে গেল? একে এই ছেলেকে আল্লাহ রাসূলকে বলছে, কি কথাবার্তা বলছে যা কেউ কখনো বলে না। কিছু লোক বলছে দেখো অত রাগঝাল করো না, মনে হয় কোন ছেলেটার মাথার প্রবলেম হয়েছে। নাউজুবিল্লাহ যদি বলবেন না, যদি বলবেন না। ভাইজান যাচ্ছেন দেখো তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত ছোট ভাইজান কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ করতে হয়। আল্লাহ রসুল মদিনা দরবারে বসে হযরত ইকরামাকে দেখে বলেছিলেন মারহাবা মারহাবা রাকিবাল মুহাজির, মারহাবা মারহাবা বলে হুজুর চিৎকার দিয়েছিলেন। জোরে বলবেন না? যাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর কে নিয়ে তারা ভাবছে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের দরবারে আমার দয়ার নবী সোনা নবী পাককে ওই মানুষগুলো যখন মাথা খারাপ পাগল বলে, আমার নবী পাককে তারা মাথা খারাপ পাগল বলে, তারা ভাবতে লেগেছে না না এই ভালো মানুষ হঠাৎ করে কেন এমন কথা বলে, দেব দেবীর বিরুদ্ধে কথা বলে। যে
কথা জীবনে কেউ বলে না, সেই কথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। মনে হয় তার মাথার কোনো মতিভ্রম হয়ে গেছে। এতটা রাগান্বিত না হয়ে ওই ছেলেটার চিকিৎসার একটা ব্যবস্থা করো। কেন এরকম বলবে ছেলেটা? নিশ্চয়ই মাথার প্রবলেম হয়েছে, নাহলে সারা জীবন কি সুন্দর একসঙ্গে আমরা বেড়ালাম, একসঙ্গে ব্যবসা করলাম, একসঙ্গে সব করলাম। হঠাৎ সেই ছেলেটা বলছে ওয়াবুদু রাব্বাকুম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এসব কি সব কথাবার্তা বলছে? জেনটেন লোকে ধরলে ভুলবা কেন? অনেকে উল্টো পাল্টা বলে না, বলছে জেনটেন ধরলো নাকি, জেনে মাথা খারাপ করে দিল নাকি, কত রকম কথা বলছে। নাউজুবিল্লাহ বলুন না। তখন বলছে তাহলে এক কাজ করো। বলে কি করতে হবে? বলে একটা চিকিৎসার ব্যবস্থা করো। ওই সময় কুফারে কুরাইশের একদল মানুষেরা আল্লাহ নবী নবী সোনা নবী পাকের মাথা রোগ মনে করে একটা কবিরাজ সাহেবের বাড়ি চলে গেলেন। ও কবিরাজ, আজকে দিনে আপনার বাড়িতে আমরা হাজির হলাম। আমাদের একটা বড় সম্পদ নষ্ট হয়ে গেল। যে ছেলেটা ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়ে আজকে 40 বছর বয়স হয়ে গেল, তার মুখ থেকে কোনোদিন কারোর বিরুদ্ধে কথা শুনি না, কোনোদিন কারো আঘাত দেওয়া কথা বলে না, কোনোদিন খারাপ কথা তার জবানে আসে না। হঠাৎ করে এমন কথা সে বলে, সব মানুষ মনে ব্যথা পায়, উল্টো পাল্টা কথা বলে, যে কথা জীবনে কেউ কখনো বলে না। তাই চলো 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 আমরা চিকিৎসা করবো, চলো আমরা তার চিকিৎসা করবো, চলো। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই আরবের কুফারে কুরাইশেরা একটা কবিরাজ সাহেবকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী পাকের হুজরা মুবারক আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মুবারকে আমার দয়াল নবী পাক জড়ো হয়ে বসে আছেন চুপচাপ মেরে। হই 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 করে কুফারে কুরাইশেরা ওই কবিরাজ সাহেবকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী পাকের ঘরের দরওয়াজার সামনে হাজির। আল্লাহ, কি হচ্ছে সব? কি হচ্ছে? কবিরাজ আস্তে আস্তে গিয়ে বলছে আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? বলছে হ্যাঁ আমি। হুজুর একদম নরম সুরে কথা বলছেন। আল্লাহ রসুল তো কখনো রাগ দেখাতেন না, হেসে হেসে মুচকি হেসে কথা বলতেন। হুজুরের হাসির নাম ছিল তাবাসসুম। কি নাম? রাসূলুল্লাহর হাসির নাম কি? তাবাসসুম। কি নাম? অনেক মেয়েদের নাম রাখে না, আল্লাহ রসুলের ওটা হাসির নাম। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। হুজুর রেগে যাননি। আপনি কে? বলছে আমি ওই যাদের মাথা খারাপ হয়ে যায়, ভুল বকে, পাগলামি করে, তাদের চিকিৎসা করি। তা হুজুর বলছেন তা ভাই আপনি আমার বাড়িতে এসেছেন কেন? আমার বাড়ি কেন? ও আমার বাবেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দয়াল নবী সোনা নবী আমার ওই সময় কোন রাগান্বিত হলেন না। হুজুর আমার করুণ সুরে জিজ্ঞাসা করছেন বাবা আপনি আমার বাড়িতে কেন? বলে আপনার তো মাথা খারাপ হয়ে গেছে। রাসূলকে বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে? বলছে হ্যাঁ। বলছে আপনি তো পাগলামি করছেন। হুজুর বলছে কই না তো, আমি তো কোনো পাগলাম। হুজুর পাগল? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। কে বলেছে? বলছে আমি তো পাগল না। বলছে আপনার দেশের মানুষ আপনার জন্য ব্যতিব্যস্ত, চিকিৎসার জন্য আমাকে নিয়ে এসছে, চিকিৎসার জন্য। তো বলছে আচ্ছা ওরা যে আমাকে পাগল বলে আপনাকে এনেছেন, আমি পাগলামো করছি দেশে, তা আমি কি পাগলামো করি আপনি কি কোনোদিন শুনেছেন? একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? নবী রেগে যাননি। বলছে আপনি কি শুনেছেন? বলছে না আমি তো কোনোদিন শুনিনি। তাহলে আপনি কোনোদিন শুনলেন না, তা আপনি আমার কি চিকিৎসা করবেন? হুজুর কি হিকমতের কথা বলছে? তাহলে তাহলে শুনতে হবে। বলছে হ্যাঁ 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 অবশ্যই শুনতে হবে। আর এই জানোয়ারগুলো খুব খুশি,
রোগীর মুখ থেকে রোগ ব্যক্ত হবে। এক একজন বলে না, বলে জিনের মুখ থেকে কথা বলাচ্ছি, দেখেননি? রোগীর মুখ থেকে রোগ ব্যক্ত, খুব ভালো। তাহলে হুজুর বলতেন আমি আমি কি পাগলাম করি শুরু করব? বলছে হ্যাঁ। ওরা বলছে হ্যাঁ 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 শুরু করো। হুজুর সবে শুরু করেছেন, কি বলে জানেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। তখন কবিরাজ সাহেব বলছেন আর বলতে হবে না, পাগল ধরে ফেলেছি। কি বলছে? ওরা তো একদম তালি বাজাচ্ছে, বাহ, এর নাম অভিজ্ঞ ডাক্তার, এর নাম অভিজ্ঞ ডাক্তার, একটুকুতেই রোগ ধরে ফেলেছে। ওই সময় কবিরাজ বললেন, এ কুফারি কুরাইশের দলেরা, আমি আমার সারা জীবনে, তামাম জীবনে কত পাগলের পাগলামি শুনেছি। আজকের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জবান থেকে যেটা শুনলাম, তার কথা শুনে তাকে যারা বলে পাগল, আমার চিকিৎসা শাস্ত্রে বলছে তারাই হলো পাগল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পাগল ধরে ফেলেছি, তবে ইনি নয়, তোমরা। আরো জোরে, আরো জোরে। ওই সময় জামাত কবিরাজকে এতদিন তাদের বিশ্বাস আর স্বপ্ন সব নষ্ট হয়ে গেল। জামাত বলে না না, আজকের দিন থেকে আর চিকিৎসা করব না। তিনি যা শুনিয়েছেন বুঝতে পেরে গেছি তিনি আখিরি জামানার নবী। আজকের দিন থেকে আর চিকিৎসা করব না, আমার বাকি জীবনটা আখিরি জামানার নবী পাকের গোলামতি করব। জোরে বলু সুবহানাল্লাহ। ওয়াজে উঠি বক্তারা এইটা দিয়ে ওয়াজ শুরু করে তো নাকি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, সব করে না? ওতে তো পাগলের ওষুধ আছে। কি আছে বলুন বলুন? পাগল সারাবার ওষুধ আছে, তো পাগল সারছে কই? পাগল তো আস্তে আস্তে বাড়ছে। কথা বলেন না, পাগল বাড়ছে মানে ওষুধ পড়ছে না, ভিটামিন পড়ছে। রোগ থাকলে আর ওষুধ খাওয়া না খাইয়ে ভিটামিন খাওয়ালে রোগ বাড়বে না কমবে? রোগের ওষুধ না দিয়ে খালি ভিটামিন দিচ্ছে, রোগ বাড়বে না কমবে? রোগ বাড়বে, বাড়তে 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 রোগ না সেরে রোগীটাই সরে যাবে। কথা বোঝেন না? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই জায়গায় আমাদের ভেতরে, যেটা এক্সরে ধরা পড়বে না, এমআরআই ধরা পড়বে না, ইসিজিতে ধরা পড়বে না, একটা রোগ হয়। আল্লাহর কোরআন বলছে, কোরআন মিথ্যা বলে? কোরআন মিথ্যা বলে? রোগ হয়, রোগটা আস্তে আস্তে বাড়ে, ও বাড়বে। আর এই জায়গাগুলো হলো তার হসপিটাল, এখানে ট্রিটমেন্ট হবে। আমি ট্রিটমেন্ট বাদ দিয়ে খালি ভিটামিন খাওয়াচ্ছি। হেভি হচ্ছে নারাজ তাকবীর, হেভি হচ্ছে নারাজ তাকবীর, হেভি হচ্ছে নারাজ। আর শ্রোতারা গা ভেসে পাগল, আর দুটো, আর তিনটে, আর চারটে। কথা বোঝেন না? অন্যান্য আকীদাদের ক্ষেত্রটা টিকের উল্টো। অন্যান্য আকীদাদের মাহফিল কম হয়, ওয়াহাবিদের মাহফিল কম হয়, দাদা পীরের মাসলাকের বিরুদ্ধচারণকারী মানুষদের জলসা কম হয়। কিন্তু দিনে দিনে দেখছি একটা 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 করে বাড়তেই আছে। কথা ঠিক না ভুল? তাদের এত টান লাগে না, এত গজল লাগে না, এত স্বর লাগে না, এত সুর লাগে না। তারা বসিয়ে নিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে টুক 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 করে মগজে পেরেক মারে, মগজ ধোলাই করে দেয়, তখন মাথাটা বিগড়ে যায়। কথা বোঝেন না? আমরা যারা মুজাদ্দুজ্জামানের মহাব্বতের মানুষ, দাদা বিচার, এগুলো ট্রিটমেন্ট আছে তো একটা ভাবে ট্রিটমেন্ট।
এই ট্রিটমেন্ট মারাত্মক ট্রিটমেন্ট। আপনারা জানেন তো, ডাক্তার বোঝো তো কাকে প্যারাসিটামল দিতে হবে আর কাকে আপনার অ্যালথ্রোসিন দিতে হবে, কাকে নোভামক্স দিতে হবে, কাকে মক্স 500 দিতে হবে, ডাক্তার ভালো বোঝে। আবার কাকে যন্ত্রণার জন্য পেন কিলিয়ার দিতে হবে আর কাকে যন্ত্রণার জন্য শুধু গ্যাসের ট্যাবলেট দিলে ভালো হয়ে যাবে, বোঝে না? আর এর ডাক্তার যারা, তারা বোঝে এর কি চিকিৎসা করতে হবে। এক বছরে বলবেন না, একজনে বলবেন না? ওরে আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আমিনুল শরীয়ত আলা হযরত আমির রহমাতুল্লাহ আলাইহি একদিকে শরীয়তের ডাক্তার যেমন আল্লাহ বানিয়েছে, অপরদিকে এই যে রোগটা অন্তরে তৈরি হয় এর চিকিৎসা যে আল্লাহ পাক তাকে ইলমে বিলায়াতের খাজানা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বোঝে। আচ্ছা, পীরের হাতে বায়াত হলে জেকের করতে বলে, এইসব কত কি করতে বলে তো। আর ডাক্তার বোঝে এই সেলাইনের রুগী না ট্যাবলেটের রুগী না ইঞ্জেকশনের রুগী, বোঝে না? দাদা হুজুর কেবলার হাতে রুগী হাজির, সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ আলাইহি। রুগী বায়াত হয়েছে, বায়াত হওয়া মানে রুগী হয়ে গেছে, চিকিৎসা করবে। আপনি বায়াত হলেন, বাবা কাদরিয়া তরিকার আমল শুরু করো অথবা চিশতিয়া তরিকার আমল শুরু করো, সকাল সন্ধ্যা তরিকার জিকির করো, একজারবি জিকির করো, পাঁচান পাশে জিকির করো, এগুলো বলে দেয়। ব্যাস, সুফি আব্দুল মোমেন হুজুর বায়াত হয়েছে, প্রেসক্রিপশন করছে দাদা পীর। কি প্রেসক্রিপশন? জিকির করো। এই রোগীর ওষুধ কি হবে? জামানার মুজাদ্দিদ হুজুর আমার প্রেসক্রিপশন করে দিলেন, ও আব্দুল মোমেন, একটাই তোমার প্রেসক্রিপশন করে দিলাম বাবা, তুমি আল্লাহর ওলিদের মাজার গুলোকে বেশি বেশি করে জিয়ারত করো। জোরে বলো সুবহানাল্লাহ। যাও আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করো। প্রেসক্রিপশন করে ছেড়ে দিয়েছে। ডাক্তার বোঝে কোন রোগীর কি ওষুধ লাগে। ইনি তো হিন্দু ছিলেন, মুসলমান হয়েছেন, কত জেকের মোরাকাবা কত কিছু করতে না বলে বলে যাও তুমি চলে যাও, জিয়ারত করো, শুধু জিয়ারত করো। একবার জোরে বলুন, বলবেন না? জিয়ারত করতে 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 25 বছর কেটে গেছে, শুধু জিয়ারতই করেছে। আরো জোরে, আরো জোরে। আপনি তো একদিন যাচ্ছেন তাই মৌলবীদের গায়ে বিচুটি চুলকাচ্ছে, ফতোয়া দিচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বেদাত। ওরে বাবা, অত ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে বা ওমরায় গিয়ে ঝগড়া করা চলবে না, তর্ক করা চলবে না, মারামারি করা চলবে না। চলে? গেলে দেখবেন কত মজা। তোর বাপের খেয়ে আমি এসছি হজ করতে, বলে তোর বাপের খেয়ে আমি এসছি হজে। দেখলে মাথা খারাপ হলো, কি না হচ্ছে, এই ঝাল কম কেন হয়েছে, বলে এই নুন বেশি কেন হয়েছে। আর এখানে খালি দমদম থেকে নারাত্মক বিদ্যুতে ঘরে নিয়ে আসতে, মারামারি করে ঘরে আসতে, বুঝলে? হ্যাঁ, বিশ্বাস করুন, দেখলে হাসি পায়। ওখানে কোনো কিছু চলে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কিচ্ছু চলে না। এই তো গত বছর হ্যাঁ, এই এবছর জানুয়ারি 24 জানুয়ারি আমি বদরের ময়দানে গেছি। 14 জন শহীদান ইসলামের প্রথম রসুলের মহব্বতের শাহাদাতের পিয়ালা পান করেছেন। ওই 14 জন সাহাবা হুজুর বদরের মাঠে শুয়ে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। কেমন শুয়ে আছেন? আল্লাহর 99টা নামের শপথ করে বলছি, সশরীরে জিন্দা শুয়ে আছে। আরো জোরে, আরো জোরে। তারা যে ওইখানে আমরা গেছি, এটা আমার ইমান এটাই পুরো জিন্দা। কেউ মুর্দা মনে করবে তো সে কাফের, এটাই আমার ইমান। বলবেন না? এবারে জিয়ারত করা হচ্ছে, জিয়ারত প্রায় শেষ, সুর করে একজন এই ঘোমটা দেওয়া মৌলবী আছে। ঘোমটা দেওয়া মৌলবী দেখেছেন? মাঝে মাঝে নেটে দেখা যায়, দেখেননি? তাদের রোমান পড়ার কায়দা কি একদম এইরকম, আরবে সব
বলে মাদানি মক্কি সব এরকম করে কোনো মাল পরে খালি ফতোয়া দিচ্ছে নেটে 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 এক দূর জামা এক দূর রুমাল ফতোয়া দিচ্ছে। এসে বলছে আপনি এখানে এই কাজগুলো করলেন কেন? ভয় খেয়ে আছে, এ কি করলেন? আমি বললাম তো জিয়ারত করেছি। বলে কুল্লু বিদআত কুল্লু বিদআত, কি সর্বনাশ করলেন? এমন করছে মাথা গরম হয়ে যাবে, কিন্তু ওখানে গরম করার জায়গা না। তাই বললাম ভাই আমি তো কোনো বেদাত করিনি, আমি তো জিয়ারত করেছি। ওটাই তো বেদাত, ওরা মা জিয়ারত করে। আমার এখানে চাকরি, আমি এখানকার মোয়াল্লেম, মদিনা ইউনিভার্সিটির স্কলার। আপনি মদিনা ইউনিভার্সিটিতে অনেক পড়েছেন, আমরা কিচ্ছু পড়িনি। ইন্ডিয়া হয়তো একটু পাতা উল্টানো শিখেছি। অমুক হাদিসের এই পৃষ্ঠার এই হাসিয়ায় কি লেখা আছে বলুন তো? আপনি তো পণ্ডিত মানুষ, আমরা তো কিছু জানি না। অমুক হাদিসের মুসনাদে এই কিতাবটা কি লেখা আছে বলুন তো? মিশকাতুল মাসাবিল বাবুল আদাব ও জিয়ারতের হাসিয়াতে কি লেখা আছে বলুন তো? নিশ্চয়ই আপনি সব পড়েছেন, আপনি বড় পণ্ডিত। আমরা তো পড়ে আসিনি, কিন্তু এইগুলো তো আছে তো আপনাদের কিতাবে, একটু পড়ুন। না সব চলবে না। আমি এই জন্য আপনারা আলাদা, আমরা আলাদা। হ্যাঁ মুসলমান এক, মুসলমান এক, মুসলমান এক, অবশ্যই এক, অবশ্যই এক। আমার ভূতে ধরনের বাপের 1 লাখ টাকা খরচা করে তোমার সঙ্গে এক হতে আসবে, তুমি এসো রংপুর দাঁড়া, দুবাই এক হয়ে যাচ্ছে। বলবেন না দুবাই এক হয়ে যায়? তাহলে আমরা ওখান থেকে তোমরা কেন আমাদের ডিস্টার্ব করছো? আমার পাশ থেকে একজন গা টিপে দিল, ওনাদের সঙ্গে লাগতে নেই, এক্ষুনি অন্যরকম তকমা দিয়ে অ্যারেস্ট করলো। বাবা তুমি তোমার থাকো, আমরা যাই। তুমি একটাই কথা বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের বিরুদ্ধে নালিশ থাকলো আপনার কাছে, রাহমাতুল আলামিনের দরবার পর্যন্ত আদালতে দেয় না। অথচ যে হুজুর বলছে আয় না রে, আয় তোরা আমার কাছে আয়, আয় দূরে আছিস আয় বাবা, মদিনায় আয়, ইন্ডিয়ায় আছিস চলে আয়, জীবনতলায় আছিস তো চলে আয়। এসে খালি একবার ইয়া রাসূলুল্লাহ সালাম দিবি, তোর ওই মুখের শব্দটাই আমি শুনে নেব। ভায়া নয়, ডাইরেক্ট। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেখানে আপনি আমাদের কিছুই আপনারা করতে দিচ্ছেন না। এই বাংলার হাজিগুলো, পৃথিবীর হাজিগুলো চোখের পানি ফেলতে ফেলতে তোমাদের প্রতি নারাজ হয়ে বাড়িতে আসে। মনে রেখো, তোমরা মনে রেখো। মুজাদ্দুজ্জামান দাদাপি রহমতুল্লাহ আলাইহি পাঠালেন, যাও জিয়ারতে। হাদিসে আছে, মাসলায় আছে, ফতোয়ায় আছে। একটা হাদিসকে জালিয়াতি করে মিথ্যা ফতোয়া বানিয়েছে। যাই হোক, ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, 25 বছর তিনি জিয়ারত করার পরেতে ফুরফুরা দরবার শরীফে যখন ফিরে এলেন, আপনার আমার পীর মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার তখন নওজোয়ান আলিয়ার ছাত্র, একদম গোলার ছোট মেজু কেবলা তো রাফেলের মতো চেহারা, তখন আলিয়ার ছাত্র। গেলা বসে আছে, দাদুকে বলছে বাবা আউজাফর যাও না, তোমার ভাই আব্দুল মোমেন ভাই এসে, ওই দেখো দেখো, বসে একটু কথা বলো, যাও। মেজুকে ডাকছে, এসো এসো, এদিকে আসো, বসো। আর মেজু গেলা তো পণ্ডিত মানুষ, ব্রেনিয়ান, টুক 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 করে প্রশ্ন করছে, আব্দুল মোমেন ভাই? হ্যাঁ মেজু ভাই বলুন। ও আব্দুল মোমেন, কিছু বলতে হবে না, দুটা একটা কথা তোমার কাছে জানতে চাই। 1 নাম্বার হলো, এই 25টা বছর আব্বাজানের ইজাজত নিয়ে তুমি জিয়ারতে চলে গেলে, দুটা একটা অভিজ্ঞতার কথা বলো। আব্বাজানকে তুমি কেমন বুঝেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মানে কে? দাদা। আব্বাজান মানে কে? আব্বাজান মানে কে? দাদা হুজুরের নাম কি বলুন? সবাই বলুন। আমি উঠেই বলি যে এটা ক্লাস ঘর বলেছি তো, এটা ক্লাস ঘর বলেছি তো, সবাই বলুন তো একসঙ্গে, দাদুজির নাম কি?
আবু বকর সিদ্দিকী। আর কিছু? আর কিছু? আর কিছু? পুরো নামটা বলুন, পুরো নামটা বলুন। মুজাদ্দিদুল জামান। ওসব তো লাকাব, নামটা বলুন পুরো। তাহলে মাহফিল শোনার দরকার আছে না নেই? সারা জীবন বলতে পারবে। বাকিবুল্লাহ ভাই এসেছিল, দুটো কথা বলে। দাদুল কেলার পুরো নাম শুনবেন? শুনবেন? আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বলুন বলুন, নাম বলুন। আব্দুল্লাহিল মারুফ। দাদা হুজুরের নাম কি? আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেখার দরকার আছে না নেই? এত বছর দাদা পীরের মানলাম, নামটাই শিখলাম না। লোকে কি বলবে? লোকে কি বলবে? ও মুমিন মুসলমান ভাইরা, ওই সময় সুফি আব্দুল মোমেন হুজরামা ঝরঝর করে কেঁদে ফেললেন। মেজো ভাই যান, আল্লাহ পাক আব্বাজান জামানার মুজাদ্দিদ কি রাহমাত করেছেন আব্বাজান। আমি তো বেদিন ছিলাম, কে চিনতো কে জানতো? আব্বাজান দোয়া করে এজাজুদ্দিন জিয়ারত করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। তামাম পৃথিবীর জমিনে ঘুরতে ঘুরতে 25টা বছর কেটে গেল। ও মেজো ভাই, আব্বাজানের দোয়া ও এজাজতের বরকতে পৃথিবীর জমিনে যে আল্লাহর ওলির মাজারে গিয়ে দাঁড়িয়েছি, সেই আল্লাহর ওলি আমাকে চিনতে পেরে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ পাক কি নিয়ামত করেছে। মানে এইগুলো কিরকম জানেন? এটিএম এর মতো। কিসের মতো? বলুন বলুন। এটিএম, এটিএম সিস্টেম। এটিএম এর ব্যাংক হচ্ছে কলকাতায়, ব্যাংক হচ্ছে কলকাতায়। একটা ক্যানিংয়ে, একটা সরবেড়ে, একটা আপনার জীবনতলায়, একটা অমুক তলায়, একটা তমুক তলায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ছোট ছোট বসানো আছে না, হেড ওখানে। এরকম কার্ড নিয়ে যাবেন, যেটাই দেবেন কানেকশন কুড়ুম করে এখানেও হবে, হেড অফিসেও হবে, আপনার মোবাইলও হবে, সব জায়গায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রুহানিয়াত, আল্লাহর ওলিদের বিলায়াত, আল্লাহর ওলিদের এই কলবের নূরের নজর আল্লাহ পাক এই এটিএম এর মতো গোটা ওয়ার্ল্ডে ওলি আল্লাহদের কানেকশন রেখে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মেজো ভাই কি বলবো আব্বাজানের কথা। যেতে 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 একেবারে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, ইরাক থেকে, ইরান থেকে, মিশর থেকে শুরু করে এশিয়া কমপ্লিট করে ইউরোপ পৌঁছে গেছে। ইউরোপ পৌঁছে গিয়ে একটা জঙ্গলের ধারে দাঁড়িয়েছি হঠাৎ। এইবারে ভাবছি কোন দিকে যাব। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুল জামানের মহব্বতের মানুষেরা, কলবের ওষুধ নেওয়ার ইচ্ছা যাদের আপনাদের আছে, জামানার মুজাদ্দিদকে তারা মেনেছেন, আল্লাহর ওলিদের বেলায়াতকে তারা মেনেছেন। ও মুমিন মুসলমান ভাইরা, জওয়ানেরা, জামানার মুজাদ্দিদের দোয়াতে হুজুর আমার যখন জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দিক খারাপ হয়ে গেল। ডান দিকে যাব না বাম দিকে যাব, কোথায় যাব? চরম একটা জঙ্গলে পড়ে গেলাম। আল্লাহ পাক কি করব? দাঁড়িয়ে 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 সুন্দর একটা বেল ফুলের সেন্ট পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর একটা বেল ফুলের সেন্ট আসছে রে। আহ, করতে 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 ওই সেন্টের মধ্যে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মনে ভাবতে লেগেছেন না, এ খুশবুটা দুনিয়ার কোন সাধারণ ফুলের খুশবু না। এই খুশবুটা মনে হয় আল্লাহ জান্নাতি খুশবু হবে। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যরকম সেন্ট পাচ্ছি। আমার এই ফুল গাছ লাগবে, এই ফুলটা লাগবে। বলছে মেজো ভাই, আমি তখন অন্য জায়গাটা নেশা করে গেছি। মেজো হুজুরকে মেজো ভাই বলে গল্প করছে। আর মেজো হুজুর এইগুলো গল্প করছেন, আমরা শুনেছি সব মুখে মুখে কথাগুলো। মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি
সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাই, বেলপাড়ার আমার নিয়ামত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আর হাওড়া জেলার পাঁচলার উলুবেড়িয়া পাঁচলার বদরুদ্দিন আজহারি মিস্ত্রি রহমতুল্লাহ আলাই, আর মুফতি জিয়াদ রাশিদ হুজুর রহমতুল্লাহ আলাই, এনারা মুখ থেকে যেটা বলতেন আমি বাকবিল্লাহ কেতাব মনে করে নিতাম, আর কেতাব খুলতে মনে করতাম না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য কোনো আলেম সে যত বড়ই হোক, একটা কথা বললে আমি আগে কথাটা শুনবো, একবার খুলবো, কথাটা বললো কথাটা মানা যাবে না যাবে। এনাদের জবানটাই ছিল আমাদের কেতাব। আমরা তো এনাকে ওয়ারাসাতুল আম্বিয়া পেয়েছি। কি পেয়েছি? ওয়ারাসাতুল আম্বিয়া। আর সাহাবা হুজুর আর রাসূল পাককে কি বলতেন? আল্লাহ রসুল কোরআন হলো কিতাব, আর আমার রাসূলুল্লাহ হলেন জিন্দা কোরআন। যারা জোরে বলবেন সুবহানাল্লাহ। কোরআন হলো কিতাব আর আল্লাহ রসুল হলেন জিন্দা কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় সুবি আব্দুল মোমেন হুজুর আমার আস্তে আস্তে করে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে লেগেছেন। আল্লাহ, এ সুবাস জীবনে কখনো পাই না। আল্লাহ পাক, সুবাসকে আমি পাবো না, আমি পাবো না। আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। আল্লাহ, ওই ফুল গাছটা একবার দেখতে চাই। একদিন হয়ে গেল, আরো গভীরে চলে যাচ্ছেন। যত ভিতরে যান তত সুবাস বেশি পেতে থাকেন, আরো গভীরে চলে যাচ্ছেন। যত গভীরে যান আরো সুবাস বেশি পান। 4 দিন 4 রাত পর্যন্ত আব্দুল মোমেন হুজুর আমার পাগলের মতো জঙ্গলে ঘুরে 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 যত গভীরে যান তত ফুলের সুবাসটা বেশি পান। 4 দিন পার হল, এইবারে দেখছে সেন্টটা এত বেশি আসছে, হুজুরের মনে জান্নে গালিব হয়ে গেছে, এইবারে আমি ইনশাল্লাহ ফুলটা পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটুখানি যাব, ফুলটা পেয়ে যাব। সত্যিই তাই, একটুখানি গেলেন, ফুলটা পেয়ে গেলেন। তবে না, ও বাবেরা, ভাইরা, জওয়ানেরা, হুজুর আমার কে দেখেন না, আল্লাহ ফুল খুঁজতে 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 যে জায়গায় পৌঁছে গেলাম সেখানে গিয়ে কোনো ফুল গাছ নাই, সেখানে কোনো ফুলের গাছ দেখতে পেলেন না। সেখানে গিয়ে দেখে না আল্লাহর একজন বান্দা আল্লাহর মহাব্বতে সেজদায় পড়ে আছেন, আর তার চেহারা মোবারক দিয়ে বেল ফুলের সুবাস জাগির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেজদা যেটা দেওয়া হয় না, রাসূলে পাক একবার সেজদা দিতেন। হাদিস পাক এসেছে ফাসাজাদা সাজদাতান তাবিলা, অনেক লম্বা করে। আপনার আমার দেওয়া হয়নি খুব একটা। এই রমজান শরীফ আসছে, নফল নামাজ কালাম তো করবেন, মাঝে মাঝে একটু লম্বা করে সেজদা দেবেন, দিয়ে অনেক কথা আল্লাহকে বলবেন। সবসময় তো এরকম করে বলেন, তো একটু এইটা রেখে বলবেন, জায়েজ জায়েজ সেজদা দিয়ে দোয়া চাই। কথা বোঝা গেল? ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, হুজুর আমার দেখেন না সেজদায় পড়ে আল্লাহর মহাব্বতে সেজদা দিয়ে আছেন, তার চেহারা দিয়ে জান্নাতের সুবাস জাহির হয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় নিয়ামত প্রাপ্ত বান্দা দেখা পেয়ে গেলাম। আল্লাহ, আমি আব্দুল মোমেনের দিনটা বড় কাঁদে, একটু কি কথা বলার সুযোগ হবে না? আর এই সেজদার হালাতে তো কথা বলা যাবে না। সেজদায় কথা বলা যায়? কথা বলা যাবে? যদি সময় থাকে একটা মজার হাদিস আপনাদের শোনাবো আজকে। মজার হাদিস। নামাজের মধ্যে কোনো কথা বলা যায়? মজার হাদিস শোনাবো। ওয়াহাবিদেরকে চা খাওয়াবেন আর হাদিসগুলো শোনাবেন। বস, মানুষের শেষ করে ফেললো, নফল ইবাদত গুলো সব তছনছ করে দিল, মুস্তাহাব ইবাদত গুলো সব তছনছ করে দিল। লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। বুখারী শরীফে হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে, বুখারী শরীফে, আল্লাহর কাছের যদি হতে চাও নফল ইবাদত বাড়িয়ে দাও। হুজুর বলবেন না সুবহানাল্লাহ? সব নফল কাটিং করে ফেলেছে সব। তো যাই হোক, হুজুর বলতে আমি এক কাজ করি, আল্লাহু আকবার
বলে আমি 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করে আর এই পাশে দাঁড়িয়ে গেছি। 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে নিয়ে তখনও পর্যন্ত অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। আল্লাহর সেজদাকারী জান্নাতি বান্দাটা সেজদা থেকে মাথা তোলেন না। কোথায় হলো ভারতবর্ষের ইন্ডিয়ার পশ্চিম বাংলার হুগলির ফুরফুরা, কোথায় হলো ইউরোপের ঘন জঙ্গল, এই 7 সমুদ্র পারাপার। আমি তো ছিলাম বেদিন, আমাকে কেউ চেনে না জানে না, আর মনে মনে ভয় পাচ্ছেন কি পরিচয় দিয়ে কথা বলবো, কি বলে কথা বলবো, কি হালাতে তিনি আছেন, মেজাজটাই তার কেমন আছেন। আল্লাহ আল্লাহ করে চুপচাপ জড়ো মেরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ সেজদাকারী বান্দাটা সিজদা থেকে মাথা তুলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে এবারে ভয় পেয়ে গেছে। যখনই সেজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহ আমার তো চেনে না, আর আমিও চিনি না, আর তাছাড়া আমি তো অন্য জাতের ছিলাম, এটা তো আবার ভারতবর্ষও না, ইউরোপ, আবার জঙ্গল। মেজুকে বলছেন, ও মেজো ভাই, ওই আল্লাহ সেজদাকারী বান্দা সেজদা থেকে মাথা তুলে আমার সঙ্গে একটাই মাত্র কথা প্রথম বললেন, এমন একটা কথা বললেন, ওই এক কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি তার আপন হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে আব্দুল মোমেন, আব্দুল মোমেন ভাই কি বলেছিল, কি বলেছিল? ওই সময় বলছেন, মেজো ভাই, ও মেজো ভাই, সেজদা থেকে মাথা তুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাথাতে সালাম দিয়ে আমি দাঁড়িয়ে আছি, মুখ পানে তাকে একটাই কথা বলেছেন, বাবা আব্দুল মোমেন কখন এসেছো? জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ, আমার নাম তো প্রতাপ চন্দ্র, কি নাম ছিল? পরে নাম হয়েছে কি? বাবা আব্দুল মোমেন কখন এসেছো? যেটা বলবেন না, যেটা বলবেন না। ব্যাংক অ্যাকাউন্ট দিল্লি, এখানে এটিএমে মারলে নাম উঠবে তো, মোহাম্মদ আব্দুল সালাম, উঠবে না? উঠবে না, সব এটিএম এর কাউন্টার। জোরে বলবেন না, জোরে বলবেন না। যখন আব্দুল মোমেন বলে ডাক দিলেন, ওই মধুর আওয়াজ শোনার পরে গে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ও মেজো ভাই, আমি আর নিজেকে রাখতে পারলাম না, তখনই বলে ফেললাম, বাবা আপনার খোঁজার জন্য নয়, আমি একটা বেল ফুলের সুবাস খুঁজতে খুঁজে আপনাকে পেয়ে গেলাম। 4 দিন 4 রাত হয়ে গেল, দানা পানি কিছু খাওয়া হলো না, না খেয়ে না দে 4 দিন এই ফুলের সন্ধান খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম। খিদে লেগেছে বাবা, খিদে লেগেছে। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে যে জায়গা হুজুর আমার সেজদা দিতেন, ওই সেজদার জায়গায় এমন করে হাত মারলেন, হাত দিয়ে সেজদার জায়গা থেকে 3টি গরম রুটি নিয়ে বললেন, বাবা আব্দুল মোমেন জান ভরে খেয়ে না। জোরে বলবেন না। কে রুটি বানিয়ে দিল? ওখানে আগুন আছে না, তা আছে না, কড়া আছে, না খাও, খুব খিদে লেগেছে। যেটা বলুন, সেটা বলবেন না। আপনারা জানেন তো দিল্লিতে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার, কি নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেননি? মাজার জিয়ারত করেননি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি কেন বলে কাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হুজুরের সংসারের খুব অভাবী ছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খুব অভাবী, দোকানে ধার করে করে খেতে, এক এক সময় দোকানদার ধার দিতেই চাইতেন না। আর তখনকার খাবার বলতে রুটি, খাবার বলতে রুটি, এখনো রুটি, বাঙালিদের ভাত, তখনকার খাবার বলতে রুটি। এত দেরি হয়ে যেত পয়সা দিতে, এক একবার দোকানদার রেগে যেত, ধার দিতে চাইতেন না।
আহ, স্ত্রীকে বলছে দোকান থেকে আর ধারটা নিতে হবে না, আর ধার নিতে হবে না, হ্যাঁ, পয়সা অনেক হয়ে গেছে, কষ্ট মষ্ট করে দিয়ে দিয়েছে। স্ত্রী বাড়ির কাজ করে, হুজুরের আহলিয়া কাজ টাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার যে জায়গাগুলো আছে বাসন তুলবে, দেখবে 3-4টে গরম রুটি। আরো জোরে, আরো জোরে। একদিন গেল এর এদিক ওদিক করে যেখানে সবাই বাসন বাটি রাখে দিয়েছে 3-4টে গরম রুটি। এদিকে 1 সপ্তাহ পর গেছে, তখন দোকানদার বলছে কি ব্যাপার, উতু না, রুটি ফুটি নিতে আসে না, মাল নিতে আসে না, কি ব্যাপার গো? ওনার স্ত্রী জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলে না আমাদের তো আল্লাহ গায়েবী ভাবে রুটি দেয়। হ্যাঁ বলেছে বলে বন্ধ হয়ে গেছে। সেই দিন থেকে নাম হয়ে গেল কাকি, মানে গরম রুটি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ তো হলো প্র্যাকটিক্যাল, বাস্তব হাদিস নেন। وقال النبي صلى الله عليه وسلم أيكم مثلي وإذا باتت يطعمني ربي ويسقيني। আল্লাহ নবী, দয়া নবী, সোনা নবী আমার মাঝে মাঝে সওমে বিসাল করতেন। সওমে বিসাল মানে হলো রোজা রাখা হবে, ইফতার করা হবে না, রোজা রাখা হবে, সেহরি করা হবে না, রোজা রাখা হবে, সাহরি করা হবে না, রোজা রাখা হবে, ইফতার করা হবে না। লাগাতার আমার নবী পাক এই রোজা রাখতে লেগেছেন। ইফতার সেহরি নবী আমার করেন না। মদিনার সাহাবারা লক্ষ্য করে দেখেন না, আমার দয়া নবী পাক সওমে বিসাল করছেন, ধারাবাহিক রোজা রাখছেন, ইফতার সেহরি কিছুই করছেন না। সাহাবারা রোজা রাখতে শুরু করে দিয়েছে। সাহাবাদের চোখ মুখ সব বসে একদম শুরু হয়ে গেছে। বলছে বাবা শোনো তো, চেহারা রে হাল কেন? বলে হুজুর আমরা রোজা রাখি। রোজা রাখো, ইফতার করো? বলে জি না। সেহরি করো? বলে জি না। বলে কেন এমন করে রাখো? বলে হুজুর আপনি তো রাখেন। বলবেন না সুবহানাল্লাহ। আপনি তখন হুজুর আইয়ুকুম মিসলি, পৃথিবীতে আমার মতো কে আছে? কেউ নেই। আর 4 আনার মৌলবীগুলো বলে নবী আমাদের মতো। তালপাতা, কি তালপাতা, ঝড় হলে আর খুঁজে পাবেন না, ঝুলছে তালপাতার মতো। রাসূল সাহাবাদেরকে বলছে আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কেউ নয়। আর মুস্তাফার উম্মত হয়ে নির্লজ্জ বেহায়ার মতো মুস্তাফাকে কি করে আমাদের মতো করে? কথা বোঝাচ্ছে না ছেলে? সাহস কি, ভাবতে অবাক লাগে না একটু? বলেই হুজুর বলছেন ওয়াইজা বাতাত ইতইমুনি রাব্বি ওয়া ইসকিনি। বাবা সাহাবারা, এ রোজা তোমরা রাখতে হবে না, রেখে না, ছেড়ে দাও, বন্ধ করে দাও। কেননা রাত যখন হয়ে যায় আমি সেহরি করি না, ইফতার করি না। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ আমাকে খাইয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াইজা বাতাত ইতইমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমাকে খাইয়ে দেয় আল্লাহ। জোরে বলুন। সেই মুস্তাফা দোয়ায় এই গায়বী রুজি অনেক পায় ওলি আল্লাহরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে ভাই 3টে রুটি দেওয়ার পরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, হঠাৎ করে আমাকে বলছেন আব্দুল মোমেন এখান থেকে চলে যাও। তখনও খাওয়া তো শেষ হয় না। হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, আমি ভুল করেছি, কোনো অন্যায় করেছি, তাড়িয়ে দেবেন। আপনি আল্লাহর জান্নাতি বান্দা, আপনার চেহারা থেকে জান্নাতের খুশবু আসছে, আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। না বাবা, কোনো বেয়াদবি না আব্দুল মোমেন রে, কোনো বেয়াদবি নয়। তুমি তো জিয়ারাতে বেরিয়েছো 25 বছর। জি হ্যাঁ। বলে আপনি কি করে জানলেন? বলে 25 বছর। বলে জি হ্যাঁ। আব্দুল মোমেন এখনই এখান থেকে তুমি চলে যাও। ভারতবর্ষের জমিনের ফুরফুরা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে জামানার মুজাদ্দিদ আছেন, তার নাম
আবু বকর সিদ্দিক তিনি এখনই তোমাকে বাড়ি যেতে বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় আল্লাহ গো, কে? আমার পীর তো আমাকে পাঠিয়েছিলেন, আমার পীরের নাম এই ফুরফুরা শরীফে। বলছে যাও বাবা, ফুরফুরা শরীফে জামানার মুজাদ্দেদ আছেন, তিনি বলেছে আব্দুল মোমেন এবারে ঘরে চলে আয়। যেটা বলবেন না, এই কথা বলার পরে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ আমার নাম বলে দিলে, আমার পীরের নাম বলে দিলেন, তারপরেও ইনি যত বড় জান্নাতি বান্দা হোক না কেন, পীর আমাকে ডেকেছেন, আর এক জাররা পরিমাণে কানে থাকবো না। আমার পীর বলে ডেকেছে, আমার পীর ডেকেছেন, তার নির্দেশ অমান্য করা যাবে না। এক জাররা পরিমাণে দেরি না করে আব্দুল মোমেন হুজুর আমার ওখান থেকে চলে আসবেন, তৈরি হয়েছেন। হুজুর যখন ওখান থেকে চলে আসবেন, ওই সময় ওই মানুষটা সেজদাকারী বান্দাটা ঝরঝর করে কেঁদে বলছেন, রে আব্দুল মোমেন, রে আব্দুল মোমেন, আব্দুল মোমেন বাবা, 25 বছর পরে তোমার কপাল ভালো, পীরের কাছে ফিরে যাচ্ছ। তবে আমার একটা কথা শুনে যাও, আল্লাহ পাক জামানার মুজাদ্দেদ ফুরফুরা শরীফের ওনাকে এত বড় মাকাম দান করেছেন। ও আব্দুল মোমেন, তুমি যখন দেশে ফিরে যাবে, জামানার মুজাদ্দেদের সঙ্গে তোমার দেখা হবে, কত সালাম দেবে, কত মুসাফা করবে, কত কদম মুসা করবে। ও আব্দুল মোমেন, আমার তরফ থেকে 1000 সালাম জামানার মুজাদ্দেদের কদমে দিয়ে দেবে। যাও। এইবারে থমকে দাঁড়িয়ে গেছে। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আব্দুল মোমেন যাব না। দেওবন্দ উলামাদের যিনি সরতাজ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর একটা আয়াতের ফতোয়া লিখছেন, ফাওকা যু ইলমিন আলিম। এই আয়াতকে কোট করে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া লিখছেন, বড়র উপরে বড় আছে, বড়র বড় শেষ আছে, বড়র বড় শেষ নেই, জ্ঞানীর জ্ঞানী শেষ নেই। আমি আশরাফ আলী এই আয়াতকে সামনে রেখে আমি ফতোয়া দিচ্ছি, দুনিয়ায় যে যতই বড় থাক, আপনার কাছে বড় হলো আপনার পীর। এই ফতোয়া কে দিয়েছেন? মাওলানা আশরাফ আলী থানভী দেওবন্দি রহমাতুল্লাহ। কথা বোঝা গেল না, গেল না? ওই সময় ঝরঝর করে কেঁদে ফেললেন। ও আল্লাহর সিজদাকারী জান্নাতি বান্দা, হুজুর আপনি বেয়াদবি মাফ করে দেন, আমি আজকের এখান থেকে যাব না। কেননা যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পরিচয়টা আমাকে জানাবেন। আপনার পরিচয়টা বলতে হবে, পরিচয় না দিলে আমি যাব না। পরিচয় আমাকে, বাবা চলে যাও, বাবা চলে যাও, বাবা চলে যাও, পীর ডেকেছেন, দেরি করো না বাবা, বেয়াদবি করো না, তাড়াতাড়ি করে চলে যাও বাবা, দেরি করো না বাবা, চলে যাও বাবা, চলে যাও। ও বাবারা, ভাইরা, জওয়ানেরা, বারে 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 আবদার করছে, না না, আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আব্দুল মোমেন এখান থেকে যাবে না। তখন ঝরঝর করে কেঁদে ফেললেন। আব্দুল মোমেন, আর কি করব, শোনো, বস বস। আব্দুল মোমেন, পরিচয় নেবে? বলে হ্যাঁ পরিচয় নেবে। ফুরফুরার পীর জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তোমার পীর, তাই না? হ্যাঁ। তিনি তোমাকে জিয়ারাতে পাঠিয়েছে, তাই না? বলছে হ্যাঁ। শোনো, তিনিও আমার পীর, তিনি আমাকে এই জঙ্গলে সেজদায় পাঠিয়েছেন। আরো জোরে, আরো জোরে। আমার যেটা বলার উদ্দেশ্য, বলতে বলতে এই ঘটনাটা মনে পড়লো, যে কালবের যে চিকিৎসা তারা করেন, বোঝেন কোন রোগের কোন রোগীর কি ট্রিটমেন্ট করতে হয়, আল্লাহওয়ালারা বোঝেন। কথা বোঝেন না, কিন্তু তারা দেখতে পারে।
এখানে পার্টস আছে, ওইটাকে আপনার বিশ্বাস করে নিতে হবে। اتقوا فراشة المؤمن فإنه ينظر بنور الله ما لا ترونها। এই হাদিসের একটা ব্যাখ্যা, এটা হলো হাদিস। এই হাদিসটার বাংলা মানে হচ্ছে আল্লাহওয়ালাদের, হাক্কানি ইমানদারদের এই জায়গাটা কলব আছে, বুঝলেন? আমাদের কলবটা এই জায়গায় আছে। এখানে আল্লাহ